আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সকলের মনে কিছু কোয়েশ্চেন জন্ম নিয়েছে বা কিছু প্রশ্ন জন্ম নিয়েছে। এই প্রশ্নগুলো নিয়ে কিছু কথা বলার জন্য আমার এই ছোট্ট একটা ভিডিও করা। শেখ হাসিনা এখন কোথায় আছে? ১, শেখ হাসিনা কি আবার দেশে ফিরে আসবে কিনা? ২, তৃতীয় নাম্বার হচ্ছে কি আসলে কবে আসবে? ৩ এবং চতুর্থ বিষয় যেটা সেটা অনেক আগেই ছিল। এখন হয়তোবা আছে অনেকে মনে করছেন যে শেখ হাসিনা কিভাবে দেশ ছেড়ে গেল। আমরা যতটুকু জানি আসলে কি ওটাই সঠিক বা ওটা সত্য এই বিষয়গুলো। ওকে, সেই বিষয়গুলো নিয়ে আমি একটা ভিডিও বানাচ্ছি। আমি যতটুকু সোশ্যাল অ্যাক্টিভিটিস বা নিউজ ফিড গুলো দেখে জানতে পারছি বা বুঝতে পারছি সেই বিষয় নিয়ে একটা ভিডিও বানাচ্ছি আপনাদের উদ্দেশ্যে। ওকে, চলেন শুরু করি। বর্তমানে শেখ হাসিনা কোথায় আছে? বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তারা তার দেশ ছেড়ে চলে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়েছে। এইদিকে পদত্যাগ করার পর হাসিনা বর্তমানে কোথায় আছেন উঠেছে সেই প্রশ্ন। মূলত পদত্যাগের পর তিনি ঢাকা থেকে ভারতের আগরতলায় যান এবং সেখান থেকে দেশটির রাজধানী দিল্লিতে পৌঁছান। সেখানে থেকে তিনি যুক্তরাজ্যে যাবেন বলে শোনা যাচ্ছে। তিনি ঠিক কতদিন ভারতে থাকবে বা কবে যুক্তরাজ্যে যাবেন তা এখনো নিশ্চিত নয়। অবশ্যই যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয় না দেওয়া পর্যন্ত শেখ হাসিনা ভারতে থাকবেন বলে মঙ্গলবার 6ই আগস্ট জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনটিডিবি। সংবাদ মাধ্যমটি বলেছে সোমবার নিজের সরকার পতনের পর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য মোদী সরকার ভারতে অবস্থান করার অনুমতি দিয়েছে বলে মিডিয়া রিপোর্ট বলা হয়েছে। এই সময়ের মধ্যে হাসিনা যুক্তরাজ্যে আশ্রয় চাওয়ার প্রক্রিয়া চালিয়ে যাবেন। এছাড়া এই সময়ে ভারত তাকে প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা দেবে বলে ডেইলি সান জানিয়েছে। যুক্তরাজ্যে যাওয়ার আগ পর্যন্ত ভারত হাসিনাকে শুধুমাত্র সাময়িকভাবে থাকার অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। ওকে, এখন সকলেই জানতে পারছেন যে শেখ হাসিনা বর্তমানে কোথায় আছে। এখন আরেকটা কোশ্চেন সকলের মনে, যে কোশ্চেনটা হলো যে শেখ হাসিনা যে দেশ থেকে চলে গেল, কেন গেল বা পদত্যাগ কেন করলো? এখানে মূল একটা তথ্য, কিছুদিন আগে আমি দেখছিলাম ইলিয়াস হোসেন, আমাদের সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই যেদিনকে হচ্ছে গিয়ে অসহযোগ আন্দোলনের ছাত্ররা ডাক দিয়েছিল সেদিনকে একটা ভিডিও বার্তায় জানিয়ে দিয়েছিল যে স- তিন বাহিনী প্রধান নিয়ে যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বৈঠক করতেছিল তখন তিন বাহিনী প্রধানরা তাকে বারবার বলছিল ম্যাম আপনি পদত্যাগ করেন। সে পদত্যাগ না করে, রিজাইন না করে সে অনবরত টেবিলে থাপড়াথাপড়ি করেছে এবং বলেছে যে আমি দেশ থেকে কেন পদত্যাগ করব, কেন চলে যাব। ওকে, এই বিষয়টা নিয়ে হচ্ছে সাংবাদিক ইলিয়াস ভাই বলছিল অনেক কথা। সাথে আরো অনেক নিউজে শুনতে পেলাম যে যেদিন সে গত কাল গত 5 তারিখ 5ই আগস্ট সে দেশ ছাড়া হন, সেদিন সে 45 মিনিট আগে যখন ছাত্ররা এবং যত লং মার্চ যে আন্দোলনটা চলতেছিল তখন ছাত্ররা এবং বিক্ষোভ জনতা গণভবনের উদ্দেশ্যে যখন রওনা দেয় তখন কিছুক্ষণ আগে 45 মিনিট আগেই সে হচ্ছে কি ইন্টারনেট স্লো করে দেয়, মূলত সে দেশ থেকে চলে যাওয়ার জন্য। ইন্টারনেট স্লো করে তার রিজাইন লেটার রাষ্ট্রপতির কাছে দিয়ে সে দেশ পরিত্যাগ করে। এটা শুনতে পারলাম আমরা অনেকেই। এখন মূল কথা হলো যে শেখ হাসিনা কি আবার দেশে আসবে? এখানে শেখ হাসিনা আবার আসতে পারে দেশে, এটা সকলের মনে একটা প্রশ্ন, বা আসবে এটা অনেকে ভাবতেছে। আমরা যদি একটু পর্যালোচনা করি বা একটু বিষয়বস্তু দেখে চিন্তা ভাবনা করি তাহলে দেখতে পাই
যে শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থানত আছে, সেখানে মোদী সরকার তাকে সাহায্য করতেছে। এখানে এমন হতে পারে মোদী সরকার বাংলাদেশে দখল করার চেষ্টা করতে পারে, বাংলাদেশে একটা যুদ্ধ প্রবণ হতে পারে, যুদ্ধ হতে পারে যেখানে মোদী সরকার বাংলাদেশকে দখল করতে পারে, বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না, ভারতে একটা প্রদেশ হয়ে যাবে, এরকম হতে পারে। কিংবা এমন একটা পলিটিক বাংলাদেশে খেলতে পারে যে পলিটিকে আবার আওয়ামী লীগ জয়ী হয়ে আওয়ামী লীগ আবার চলে আসবে দেশে, এরকম একটা হতে পারে। অনেকেই এটা নিয়ে ভাবনা চিন্তা করতেছে। আর মোদী সরকার আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেক সাহায্য করেছে, আমরা আগে থেকেই দেখেছি বা জানছি। 1971 সালেও মুক্তিযুদ্ধের সময়ও তার বাবাকে অনেক সাহায্য করছে ভারত থেকে। সেক্ষেত্রে আমরা হয়তোবা কল্পনা করতে পারি যে এরকম কিছু একটা হতে পারে। এছাড়াও আমরা যদি একটু ভূপ্রকৃতির দিক দিয়ে যদি বিশ্লেষণ করে দেখি, তাহলে দেখা যাচ্ছে বাংলাদেশের তিন পাশ থেকে ভারত ও আবৃত করে আছে। আমাদের তিন পাশে ভারত এবং আমরা হচ্ছে মাঝখানে আছি। এ পাশে যদি একটু মায়ানমারের অংশ আছে, সেটাও না ধরার মধ্যেই। তাহলে দেখা যাবে যে ভারত যদি চায় তাহলে বাংলাদেশকে দখল করার চেষ্টা করতে পারে, এবং বাংলাদেশকে দখল করার চেষ্টা করলে কতটুকু সফল হবে এটা আমার জানা নাই। তবে যতটুকু বোঝা যাচ্ছে যে এরকম কিছু একটা হলেও হতে পারে। আর এদিকে আমাদের যারা সমন্বয় আছে ছাত্রদের, তারা অনেক ভাবনা চিন্তা করে ডক্টর ইউনূসকে আহ তত্ত্বাবধায়ক সরকার হিসেবে নিয়োগ দিতে চাচ্ছে বা বলতেছে। আর সমন্বয়রা যেটা করতেছে, তাদের হিসাবটা আমার অনুযায়ী যুক্তিযুক্ত। কারণ একটা দল 16 বছর ধরে রাজত্ব করছে, এরপর আরেকটা দল আসবে, আবার এরকম সিস্টেম চালু হবে। তার চেয়ে এরকম তত্ত্বাবধায়ক সরকার বা এমন একজন ন্যায় বা নীতিবাচক মানুষকে দরকার যে কিনা দেশটা ভালোভাবে পরিচালনা করতে পারবে। সেক্ষেত্রে সমন্বয়রা যেটা ভাবতেছে বা যেটা নিয়ে আগাচ্ছে, আশা করি সেটা ভালো কিছু হবে। আর আমি খুব ছোট মানুষ, আমি এ বিষয়ে পলিটিক্যাল সায়েন্স বা হচ্ছে সাংবাদিকতা এ বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা নেই। আমি নিজে থেকে যতটুকু তথ্য কালেক্ট করছি সেই বিষয়গুলো আপনাদের মাঝখানে জানাচ্ছি জাস্ট। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।